السلام عليكم ورحمة الله وبركاته. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الله أكبر الله أكبر لا إله إلا الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا وحبيبنا وقدوتنا محمد بن عبد الله صلى الله وسلم وبارك عليه ما تعاقبت الليالي والأيام أما بعد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال رسول الله صلى الله عليه وسلم فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار সম্মানিত মুসল্লিয়ান কিরাম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে জুমার নামাজে হাজির হওয়ার তৌফিক দিলেন দরুদ ও সালাম প্রেরণ করি রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি খুতবার বিষয়টি হচ্ছে আদল এবং ইহসান এই আদল এবং ইহসান দুটো শব্দ
কোরআনে কারিমে আসছে, হাদিসের ভিতরে আসছে। বিশেষ করে সূরা নাহলের 90 নম্বর আয়াত, যে আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু, যিনি মুসলমানদের খলিফা ছিলেন, তিনি তার খুতবায় শেষের দিকে এই আয়াতটি তেলাওয়াত করে মুসল্লিদেরকে নসিহত করতেন। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে বান্দাদেরকে নসিহত করছে। আয়াতের শেষ হচ্ছে ইয়া'iযুকুম, যে তোমাদেরকে ওয়াজ করা হচ্ছে, নসিহত করা হচ্ছে, পরামর্শ দেওয়া হচ্ছে যে যদি তোমরা এই বিধান মেনে চলো তাহলে তোমরা কি হবে? আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হবে। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আল্লাহ তাআলার নির্দেশ যে তোমরা আদল করবা। আদল মানে হচ্ছে ইনসাফ। এই আদল নিজের উপরে নিজের আছে। যেভাবে আমি আমাকে ইনসাফের উপর রাখতে পারি, আল্লাহ তাআলা আমাকে যে শরীরটি দিয়েছেন, আমাকে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো যেভাবে দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, মুখ দিয়েছেন, আল্লাহ তাআলার আমানত। এই আমানতকে আল্লাহ তাআলার সন্তুষ্টি মোতাবেক আমাকে আপনাকে ব্যবহার করতে হবে, খরচ করতে হবে। এই মুখ দিয়ে যা ইচ্ছা তা বলা যাবে না, যা ইচ্ছা তা করা যাবে না। আল্লাহ তাআলা আপনাকে জীবন দিয়েছে, যৌবন দিয়েছে, শক্তি দিয়েছে, হায়াত দিয়েছে, সম্পদ দিয়েছে, সব কিছু আমানত। সুতরাং এই আমানত যথাযথভাবে আমাকে হেফাজত করতে হবে। নিজের মন মতো করে করা যাবে না। কিভাবে করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, একটা হচ্ছে আদল আর একটা হচ্ছে ইহসান। ইহসানটা কি? ইহসানটা হচ্ছে আদল থেকে আরো অধিকতর, যে দায়িত্বশীল, দায়িত্বপূর্ণ কাজ। যেভাবে আপনাকে বলা হয়েছে, কেউ আপনাকে একটা সালাম দিছে, আসসালামু আলাইকুম, আপনি তার উত্তর ওয়ালাইকুম সালাম বললে হয়ে যায়। কিন্তু সুন্নাহ হচ্ছে, মুস্তাহাব হচ্ছে, আমরা বলি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি উত্তর দিলেন ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে আপনাকে, যিনি আপনাকে সালাম দিয়েছেন, আপনার জন্য দোয়া করছেন, তিনি আপনার জন্য যতটুকু করছে তার থেকে আপনি তার জন্য আরো বাড়াই করলেন। সুতরাং ইহসানটা হচ্ছে এমন যে কোনো ব্যক্তি আপনার কাজ করেছেন বা কোনো ব্যক্তির দায়িত্ব আপনার উপরে আছে, সে দায়িত্ব আপনি পালন করার ক্ষেত্রে এটা যথাযথভাবে, যাতে করে দায়িত্ব পালনের ত্রুটি না হয়, এই যে চেষ্টা, এই যে প্রচেষ্টা, এটাকে বলা হয় ইহসান। সুতরাং সর্বোচ্চ যে সম্মান, সর্বোচ্চ মর্যাদা হচ্ছে ইহসানের। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতর বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। অনেক মানুষ আল্লাহকে সুস্থ রাখার এখতিয়ার, অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন। অনেক মানুষ নিজেকে নিজে ক্ষতিগ্রস্ত করে, সিগারেট খায়, মদ খায়, তার যেভাবে খাওয়া দরকার এভাবে খাওয়া দাওয়া করে না, সে বৈরাগ্যবাদ অনুকরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে কিছু লোক এসেছিল, প্রায় 3 জন লোক এসেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বীন সম্পর্কে জিজ্ঞাসা করবে। তাকে তারা না পেয়ে তারা চলে যাচ্ছেন। চলে যাওয়ার সময় তারা পরস্পর বলাবলি করতেছিল যে আমি সব সময় কিয়ামুল লাইল করব, নামাজ পড়ব, কখনো নামাজ ছাড়বো না, ঘুমাবো না। আরেকজন বলছেন তিনি সারা বছর রোজা রাখবেন, ভঙ্গ করবেন না। আরেকজন বলছেন তিনি সব সময় তিনি বিয়ে শাদী করবেন না। এই 3 জনের 3 মত তারা পরস্পর বলাবলি করতেছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে দ্বীনের মডেল।
আমাদের জন্য আদর্শ। উলামায়ে কেরাম বলেছেন তাদের এই বলা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেছেন অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইলহাম করেছেন। এর কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির এবং এই তিন সাহাবীকে ডেকে বললেন যে তোমরা কি এ ধরনের মন্তব্য কথাবার্তা বলতেছিলে? তখন তারা সবাই বলল হ্যাঁ। তখন তারা বলল যে আমরা দুর্বল মানুষ, আমাদের জীবনে অনেক ক্রিয়াকর্ম হয়ে থাকে, সুতরাং আপনার সাথে আমাদের তুলনা হয় না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বললেন যে আমি বিবাহ করেছি, আমি রাত্রে নামাজও পড়ি, আমি ঘুমাইও, আমি রোজা রাখি, রোজা ভাঙ্গি। তাহলে তিনটা কথা উত্তর দিয়েছে। সুতরাং আল্লাহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আখশাকুম, যে আমি তোমাদের থেকে সবচেয়ে আল্লাহ তাআলাকে বেশি ভয় করি। আল্লাহ তাআলা যার আগে পিছনে সকল গুনাহ খাতা মাফ করে দিলেন, এরপরে সে আল্লাহ তাআলা রাসূল আসলাম তিনি এই কাজগুলো করেছেন, ছেড়েছেন। সুতরাং আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করতে হবে, নিজের শরীরের প্রতি ইনসাফ করতে হবে, সময় হলেই বিবাহ শাদী করতে হবে, খাওয়া দাওয়া খেতে হবে, রোজা রাখতে হবে, রোজা ভাঙতে হবে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের খেলাফ কিছু করা যাবে না। এ আদেল, এটা হচ্ছে আদেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ন্যায়পরায়ণতার গুরুত্ব দিয়েছেন। এই আদলটা আমরা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, জাতীয় জীবনে আমাদেরকে অনুকরণ করতে হবে। এটা শুধু ওয়াজের ভিতরে সীমাবদ্ধ নয়, এরপরে হচ্ছে অর্থনৈতিক জীবনে আমাদেরকে এই আদলের উপর আমল করতে হবে, জাতীয় জীবনে আমাদেরকে আমল করতে হবে। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, পারিবারিক ক্ষেত্রে আমরা যদি দেখি সময় কম, আপনারা তাফসির পড়ে নেবেন, শানে নজরুলগুলো পড়ে নেবেন, সূরা নাহলের 90 নম্বর আয়াত। এই আদল এবং ইহসান প্রায় 15 জায়গায় কোরআনে কারিমে এসেছে। মাতা পিতার খেদমত করার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে আল্লাহ তাআলার ইবাদত করার পরে মাতা পিতার সহিত ইহসান করতে হবে, অর্থাৎ নিয়ম মোতাবেক মাতা পিতার খেদমত দায়িত্ব আপনি দেখাশোনা করবেন। এখানে ইহসানটা কি? ইহসানটা হচ্ছে এমন কোনো আচরণ করা যাবে না, এমন কোনো ব্যবহার করা যাবে না মাতা পিতা বুঝতে না পারলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন, সংরক্ষণ করতেছেন, রেকর্ড করতেছেন। সুতরাং যাতে করে আল্লাহ তাআলা সন্তুষ্ট না হয় এদিকে খেয়াল রাখতে হবে, এটাকে বলা হচ্ছে ইহসান। সুতরাং আমার বন্দেগীর ক্ষেত্রে ইহসান করতে হবে। আপনি আহকাম আরকাম মেনে নামাজ পড়লেন, নামাজ পড়ার সময় ইহসানটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি এমন ভাবে নামাজ পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তুমি দেখতেছো না, তিনি তোমাকে দেখতেছেন, এই অনুভূতি তুমি লালন পালন করবে। সম্মানিত উপস্থিতি, সুতরাং আদল এবং ইহসান আমাদেরকে করতে হবে। কোরআনে কারিমে সূরা হাদীদের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব, যে আমরা আমাদের রাসূলকে দলিল সহকারে প্রেরণ করেছি আর তার সাথে কিতাব দিয়েছে এবং মিজানও দিয়েছি, যাতে করে লিয়াকুমান নাসু বিল কিসত, মানুষের উপর ইনসাফ কায়েম করতে পারে। আমরা ইনসাফ পারিবারিক ক্ষেত্রে দেখি, আপনার সম্পত্তির মালিক কে হবে, আপনার আব্বার সম্পত্তির মালিক কে হবে। কোরআনে কারিমে এটা স্পষ্টভাবে সূরা নিসার ভিতর উল্লেখ করে দিয়েছে। এখানে আদলটা কি, ইনসাফটা কি? ইনসাফটা হচ্ছে এই যে আপনি যার যা পাওনা তাদেরকে দিবেন। আপনার অবর্তমানে আপনার সম্পদের মালিক আপনার সন্তানেরা হবে। এখানে অনেকে ছেলে মেয়ে নাই, সে চিন্তা করে আমার সম্পত্তির মালিক কে হবে, এই জন্য সম্পত্তি স্ত্রীর নামে লিখে দেয়, ফালক সন্তান ফালে তার নামে লিখে দেয়। এটা ইনসাফ না।
আপনি আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করলেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, যার সন্তান নাই তার সম্পত্তি কারা পাবে? তার ভাই বেরাদাররা তার সম্পত্তি পাবে। ভাই বেরাদার যদি না থাকে, ভাইয়ের বাচ্চা সন্তানরা তার সম্পত্তি পাবে। এখন আমরা তাদেরকে না দিয়ে নিজের ভালো সন্তানকে দেওয়ার জন্য দলিল করে দেয়, এটা কিন্তু ইনসাফ হলো না। আমাদের স্রষ্টা যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি জানেন। এরপরে একাধিক সন্তান যদি থাকে, একটা ছেলে আপনার অনুগত, আপনার কথা শুনে, দেখতে শুনতে সুন্দর, ব্যবহার ভালো, আপনি তাকে বেশি সম্পত্তি দিবেন না। একবার মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত নুমান ইবনে বশীরের বাবা আসছিল, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তানকে আমি একটু বিশেষভাবে কিছু বেশি দিতে চাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি কি তোমার অন্য অন্য সন্তানদেরকে দিয়েছ? বলল না। তখন তিনি বলছেন, ইদিলু, যে তুমি ইনসাফ করো, আদল করো, বাইনা আওলাদিকুম, তোমার সন্তানদের ভিতরে। সঙ্গে সঙ্গে নুমান ইবনে বশীরের বাবা ফিরে আসছেন এবং তাকে সম্পত্তি আর দেননি। সুতরাং আল্লাহ তাআলার এই নির্দেশ সুন্নত নয়, এই নির্দেশ ফরজ। আপনার দাদা, আপনার বাবা, আমরা যদি ভুল করি কখনো স্ত্রী ফরজনায়, আত্মীয় স্বজনের পরামর্শে, এটা করা যাবে না, এটা হারাম হবে, নিষেধ করে দিয়েছেন আল্লাহ তাআলা। ডাইরেক্ট নির্দেশ দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ামুর, আল্লাহ তাআলার নির্দেশ, এটা ফরজ। এরপরে মেয়েরা যা পাও না তাদেরকে তা দেওয়া হয় না, ছেলেরা যা পাও না তাদেরকে তা দেওয়া হয় না, বেইনসাফি করা হয়। সুতরাং আল্লাহ তাআলা যেই বন্টন নীতি দিয়েছেন, তিলকা হুদুদুল্লাহ, এটার তরক করা যাবে না, এটাকে কোনোভাবে লঙ্ঘন করা যাবে না। কোরআন কারিমে সূরা নিসার ভিতরে আল্লাহ তাআলা বলছেন যে যারা আল্লাহ তাআলার বিধানকে কলা কৌশলে বিভিন্নভাবে এড়াই চলে, ওয়াইন তুরিদু আও তুরিদু, যদি তোমরা উপেক্ষা করো, এড়াই চলো, তাহলে মনে রেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তোমাদের মনের সব খবর জানেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন তিন শ্রেণীর লোক জান্নাতে যাবে। এক শ্রেণীতে যারা ন্যায় শাসক, আর হাদিসের ভিতরে অন্য জায়গায় বলছেন 7 শ্রেণীর লোক কিয়ামতের দিন কঠিন মুহূর্তে আরশের স্থান পাবে। এক শ্রেণী হচ্ছেন যারা ন্যায় ইনসাফ যারা করে, তারা শাসক, তাদের ব্যাপারে বলা হয়েছে। দ্বিতীয় শ্রেণী হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা আত্মীয় স্বজন, মুসলিম ভাইদের প্রতি দয়াশীল, মহব্বত রাখেন, তাদের প্রতি আন্তরিক, এই শ্রেণী। তৃতীয় শ্রেণী হচ্ছেন ওই সমস্ত ব্যক্তি, তিনি সচ্চরিত্রবান এবং কখনো অভাবগ্রস্ত হইলেও ভিক্ষাবৃত্তি করে না। এই 3 শ্রেণী। আসুন আমরা আমাদের জীবনে আদল এবং ইনসাফ কায়েম করি। আর এই আদল ইনসাফ কায়েম করা মুস্তাহাব নয়, সুন্নত নয়, এটা ফরজ। যদি আমরা আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এই আদল এবং ইনসাফ কায়েম করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا اللهم انصر الإسلام والمسلمين اللهم احفظ بلادنا وبلاد المسلمين ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وأقم الصلاة